الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نجعل له عينين صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم في الحديث الشريف لعن الله الناظر والمنظور عليه রাওয়াহুল বাইহাকী। আজকের আলোচ্য বিষয় হচ্ছে চোখের হেফাজত। কি একটু শব্দ করে বলি আমরা, চোখের হেফাজত সম্পর্কে কিছু কথা বলবো। চোখ এটা আল্লাহ জাল্লা শানুর পক্ষ থেকে আমাদের জন্য একটা নেয়ামত। পড়ি আলহামদুলিল্লাহ, একটু জোরে পড়ি। আল্লাহ পাক অনেক নিয়ামত দিয়েছেন আমাদেরকে, কিন্তু খুব অল্প সংখ্যক নিয়ামতের খোঁটা তিনি আমাদেরকে দিয়েছেন। আল্লাহ জাল্লা শানু বলেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাদিসে কুদসিতে, হুজুর তামাম পৃথিবীর সকল মানুষ একসাথ হয়ে একটা মাঠে আমার কাছে যা চায় যদি আমি সব দিই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান কিয়ামত পর্যন্ত যারা আসবে, বর্তমানে আমরা যারা আছি 700 কোটি মানুষ, সব মানুষ আল্লাহর কাছে যদি চায়, যা চায় আল্লাহ পাক সব কিছু দিয়ে দিবেন। আমি সব দিলে আমার রহমত থেকে শুধু এতটুকু কমবে, একটা সাগরে যেভাবে একটা সুই ডুবালে সুইয়ের অগ্রভাগে যতটুকুন পানি উঠবে ততটুকুন আমার রহমত কমবে। তাহলে আল্লাহর রহমত থেকে বোঝা যায় আসলে কমবে না, সুইয়ের অগ্রভাগ থেকে পানি আর কতটুকু উঠবে, ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক আমাদেরকে চোখ দুইটা দিয়েছেন, দেওয়ার পর তিনি এত খোঁটা আমাদেরকে দিলেন কেন? আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহ কি তোমাকে দুইটা চক্ষু দিই নাই নি বান্দা? চোখের খোঁটা দিছেন আল্লাহ। খোঁটা দেয় যারা ন্যারো মাইন্ড। তাহলে আল্লাহ কেন খোঁটা দিলেন? এই চোখের জিহবা নিয়ে আল্লাহ খোঁটা দিয়েছেন, চোখ নিয়ে আরো কয়েকটা অঙ্গ নিয়ে আল্লাহ পাক খোঁটা দিয়েছেন। টার্গেট কি? আল্লাহ পাক আমাদেরকে ইনসাল্ট করার জন্য নয়, বা তিনি যে তার যে ব্যক্তিত্ব কম সেটাও না, বান্দাকে একটু রিমাইন্ডার দিচ্ছেন, বান্দা কত বড় নিয়ামত আমি তোকে দিয়েছি, এই চোখ দিয়েছি আমার সৃষ্টির কলা কৌশল দেখার জন্য। যেগুলো আমি হালাল রেখেছি হালাল জিনিসগুলা দেখবা, আর যেগুলো আমি হারাম রেখেছি এই হারাম জিনিসগুলা তোমরা যখন চোখে আসবে চক্ষু বন্ধ রাখবে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, যখন কোনো অশালীন বস্তু আমাদের চোখের সামনে আসবে তখন আল্লাহ জাল্লা শানু হুজুরকে বলছেন, আপনি বলুন আমার বান্দাদেরকে তারা যাতে চক্ষু অবনত করে রাখে। আমরা কি অবনত করে রাখি? বলেন, আমরা রাখি না।
আমরা এই চোখের আমানতদারিতা, আল্লাহ যে আমাদেরকে আমানত দিয়েছেন, নিয়ামত দিয়েছেন, আমরা এর কিঞ্চিত হক আদায় করি না। কি বলেন, করি কিনা? 24টা ঘন্টা চোখ দিয়ে আমরা তাকাচ্ছি কি হালাল না হারাম, কোনো দিকে আমাদের খেয়াল নেই। এই জন্য আল্লাহ জাল্লা শাআনু আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন, বান্দা আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহ কি তাকে দুইটি চক্ষু দান করিনি? আমি তাকে দুইটি চক্ষু দান করেছি। এগুলা শুধু সব দেখার জন্য নয়, আমি যা বৈধ রেখেছি তা দেখবে, আর যা আমি অবৈধ রেখেছি তার থেকে যাতে আমার বান্দা ফিরে থাকে। পড়ে আমিন। আল্লাহর নবী একখান হাদিস বলেছেন, লা'আলান লাহুন নাযিরা ওয়াল মনজুর ইলাইহি। আল্লাহ পাক ওই সমস্ত ব্যক্তির প্রতি অভিশাপ দেন, আল্লাহ নিজে গজব দেন, যারা অবৈধ দৃশ্য দেখে আর যারা দেখা। কথা ক্লিয়ার, বুঝা যায় ইনশাআল্লাহ? তো তাহলে এই হাদিসের বিশ্লেষণে আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজ কত নিচে চলে গেছে। চতুর্দিকে অবৈধ দৃশ্যের ছড়াছড়ি, পর্দা ফসিদা, এগুলো আমরা চিন্তাও করি না। ঘরের ভিতরেও আমরা অবৈধ দৃশ্য, স্টার জলসা, কিরণমালা, ছেলে মেয়ে, বিয়ে লাখ, উপযুক্ত ছেলে মেয়ের সামনে হাজী সাহেব, দাদা দাদি, মা বাপ সবাই মিলেমিশে আমরা দেখতেছি, ঠিক কিনা? মানে আমাদের অবস্থা হয়েছে মিলেমিশে আছে ওরা, আত্মীয় হেন। এই অবস্থা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার উম্মতেরা, আন-নাজরু সাম্মুন সাম্মাইলাল কলবে, নজর হচ্ছে বিষাক্ত তীর। যেভাবে শত্রুকে ঘায়েল করতে না পারলে প্রতিপক্ষ তীরের মাথায় বিষ মাখিয়া তারে স্পর্শ করাইয়া দেয়, সামান্য স্পট করিয়া দেয়, আঘাত করিয়া দেয়, তখন ওই তীরের, এই বিষ মিশ্রিত তীরের সামান্য অংশ ঢোকার পর বিষ লেগে ওই মানুষটা মারা যায়, ওই দুশ্মন মারা যায়। আল্লাহর নবী তদ্রূপ বুঝাতে চাচ্ছেন, আমার উম্মতেরা, এই নজর হচ্ছে বিষ মাখা তীর। দুনিয়ার তীরগুলা অপরকে মারা হয় চক্ষু নামক তীর, তোমাকে মারা হয় বিষ মাখা তীর, তোমার কলবেরে আক্রমণ করে থাকে। চোখের হেফাজত বলতে আমি আপনাদেরকে আলেখার সরে নিব, সেখানে ড্রপ দেওয়াবো, চক্ষু অপারেশন করবো, সেটা না। চোখের হেফাজত বলতে অবৈধ দৃশ্যগুলা থেকে যদি আমরা নিজেরা নিজেদেরকে সেভ করি, তাহলে আমরা ইমানের টেস্ট হাসিল করতে পারবো। আল্লাহ নবী বলেন, আমার যেই সমস্ত উম্মতেরা চক্ষুকে হেফাজত রাখবে অবৈধ দৃশ্য থেকে, আল্লাহ জাল্লা শাআনু তাকে আমলের এবং ইমানের টেস্ট, তালাজ্জুজ হাসিল করার মতো তৌফিক বকশিশ করে দিবে। আজকে পৃথিবীতে 700 কোটি মানুষ, গুটি কতক আল্লাহর প্রেমিক ছাড়া আর প্রায় লোক এই চোখের রোগে তারা ভুগতেছে, ঠিক কিনা? মোবাইল হাতে হাতে, টেলিভিশন ঘরে ঘরে, ইন্টারনেট, ফেসবুক, ইয়াফা কি ওয়াইফাই কি কয়, এগুলা দেখে দেখে উম্মত, তাম পৃথিবীর বিশ্ব মানবতা আজ পশুর কাতারে চলে গেছে। এই জন্য আল্লাহ জাল্লা শাআনু সূরা নূর, নূর মানে কি? কোরআনে কারিমের 114 সূরার ভিতরে একটা সূরার নাম টর্চলাইট। সূরার নাম টর্চলাইট মানে আলো, নূর। নূর নামক সূরা 30 নম্বর আয়াতে আল্লাহ জাল্লা শাআনু বলছেন, নবী ও আপনি আমার বান্দাদেরকে বলে দেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে নবী, আপনি মুসলমান পুরুষদেরকে বলুন তারা যেন নিজেদের দৃষ্টি নিচু রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে, এতে তাদের জন্য পবিত্রতা রয়েছে। তারা যা করে নিশ্চয়ই আল্লাহ জাল্লা শাআনুহু খবর রাখে। সুবহানাল্লাহ। চোখ যাতে, দৃষ্টি যাতে অবনত রাখে। আমরা তো মনে করি নামাজে আহকাম 13 ফরজ, নামাজে আছে 17 ফরজ, এটাই ফরজ। চক্ষু অবনত করে রাখা এটাও ফরজ।
কথা ক্লিয়ার? হুজুর মোটে ফরজ এগুলো আদায় করতে পারি না, আপনি আরো ফরজ একটা হাজিগঞ্জে আনি নতুন জারি করে দিছেন। এই যে কোরআন শরীফে সূরা নূর, ঠিক কিনা? কত নম্বর আয়াত? 30 নম্বর আয়াত। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। নবী আপনি বলুন মুমিনরা যাতে, মুমিন পুরুষরা যাতে নিজের চক্ষু অবনত করে রাখে। আর মহিলাদের জন্য বলা আছে তাদের জন্য চক্ষু অবনত করে রাখা ফরজ। ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। হে নবী, ঈমানদার নারীদের বলে দিন তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং তাদের লজ্জাস্থান সংরক্ষণ করে রাখে। আল্লাহু আকবার। তাহলে মুসলিম পুরুষ মহিলা প্রত্যেকের জন্য দৃষ্টি নত করে রাখা কি আরো জোরে? তাহলে এই ফরজটা যদি আমরা পালন করি, রাষ্ট্রীয় পর্যায়ে যদি আইন করা হয়, একে অপরের চক্ষু অবনত করে রাখবে, নিজের নিজের চক্ষু, যাতে কেউ কারো অবৈধ দৃশ্য সৌন্দর্য দেখতে না পায়। তাইলে ইফটিজিং হবে না, নারী নির্যাতন হবে না, পুরুষেরাও অবৈধ পথে যাবে না। কি বলেন? দুইজনের জন্য ফরজ। পুরুষেরাও অবৈধ দৃশ্য আসলে চক্ষু অবনত করে রাখবে, আর মহিলারাও নিজের চক্ষু অবনত করে রাখবে। আর তাদের জন্য স্পেশাল একটা হুকুম আছে, তাদের বুকের উপরে তারা এই পর্দা করবে ভালো করে। ওয়ায়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। তারা তাদের বুকের উপরে যাতে মোটা কাপড় রাখে। সুবহানাল্লাহ। তাহলে পর্দা দোনোজনের জন্য আল্লাহ জাল্লা শাআনু ফরজ করেছেন, তাহলে আমাদের চক্ষু হেফাজত হবে, ঠিক কিনা? তো বন্ধুরা, আল্লাহ জাল্লা শাআনু এই চোখ নিয়ে কেন খোঁটা দিয়েছেন? আলাম নাজআল লাহু আইনাইন। এই চক্ষু হচ্ছে তামাম দেহের কলবের কম্পিউটার, আয়না, রাডার মেশিন। এই চক্ষু দৃশ্যটা দেখলে সিপিইউতে, এই মনিটরে, মাথাতে মেসেজটা দিয়ে দেয়। এই মেসেজটা আমৃত্যু পর্যন্ত আর ডিলিট হয় না, মনের মধ্যে ঘুরতে থাকে, ঠিক কিনা? আর আমরা তো জানি 7 রং, 7টা রং দুনিয়াতে আছে, বেনিয়া সহ কলা। আসলে মূলত রং 7টা না, এত অসংখ্য রং দুনিয়াতে আছে যেটা আমরা ভাষা প্রকাশ করতে পারি না। এক নজরে এই দুইও চোখের ভিতরে প্রোগ্রামটা চলে আসে, কিন্তু আমরা এটা কি করতে পারি না, প্রকাশ করতে পারি না যে কত রকমের রং দেখেছি। একটা জিহবাদি নাক দিয়ে অসংখ্য গ্রাম টেস্ট আমরা নিতে পারি, সুগ্রাণ নিতে পারি, জিহবাদি টেস্ট নিতে পারি, ঠিক কিনা? তদরূপ এক নজরে লক্ষ লক্ষ এত অসংখ্য রং আপনার এখানে চলে আসে যা আপনি প্রকাশ করতে পারেন না। আর সে শিশু শ্রেণীতে বা আপনি ক্লাস 5-এ আপনার বান্ধবী ক্লাসমেটকে দেখেছেন, দেখার পর যদি তার ঢক অত্যন্ত বেশি হয়, বুড়োকালেও তার স্মৃতিটা মনে থাকে। এই জন্য চক্ষুটা, দৃষ্টিশক্তিটা হচ্ছে আপনার বিষ মাখা তীর, এটাকে জায়গা মতে ব্যবহার করতে হবে আর অবৈধ জায়গা থেকে ফেরত রাখতে হবে। আল্লাহ জাল্লা শাআনুর নির্দেশ, পড়ি সুবহানাল্লাহ। তো একটি ব্যাখ্যা আমি দিলাম না, মহিলাদের মাথার চুল ঢেকে রাখা কি হ্যাঁ ফরজ, তাদের চুল সতরের অন্তর্ভুক্ত। আর যারা চুল এভাবে ফুলাইয়া রাখে, আছে না, ফুলাইয়া রাখে হিট মারিয়া, আবার স্কুল কলেজে আমার যে সমস্ত বোনেরা যায় চুল এনে চোখে পড়ে এমনি মারে, আবার পেছনে থাকে, এটা তারা সরাসরি কোরআনে কারিমের একটা বিধানকে লঙ্ঘন করেছে। কি বলেন? তাহলে আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহর দিকে, কোরআনে কারিমের দিকে। চুল কোনো মহিলা, কোনো পরপুরুষকে চুল দেখাতে পারে না, শুধুমাত্র তার এ দেহের সৌন্দর্য তার প্রিয়তম স্বামী দেখতে পায়, তার জন্য জায়েজ, পড়ি আলহামদুলিল্লাহ। এখন তো দৃষ্টি যেহেতু সবসময় তো চোখে আর কষ্টিপ দিয়ে রাখতে পারবেন না, ঠিক কিনা? চোখ নিয়ে চলতে হবে। তো চলবেন যে এখন অবৈধ দৃশ্য থেকে কিভাবে ফিরবেন? যদি কোনো অবৈধ দৃশ্য চোখের কাছে এসে যায়, প্রথম নজর যদি অনিচ্ছাকৃত যদি পড়ে যায়, গুনাহ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিস শরীফে তিনি বলে দিচ্ছেন, হে আলী লা তুতবিন নাজরান নাজরাতা ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল উখরা, রাওয়াহু তিরমিজি। হে আলী, যদি প্রথম দৃষ্টি তোমার অবৈধ কোনো জায়গায় পড়ে যায়,
সাথে সাথে তুমি নজরকে ফিরাই রাখবে, দৃষ্টিকে ফিরাই রাখবে। কারণ যদি প্রথম নজরের পরে পরে আরেকটা নজর দিয়ে তাকাও, সেটার জন্য গুনাহ হবে। এই জন্য অবৈধ কোনো দৃশ্য যদি হঠাৎ দৈবিক পড়ে যায়, আমাদেরকে চক্ষু ফিরাই রাখতে হবে। কথা ঠিক কিনা? এটা শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, নতুবা উপায় নাই। আস্তে আস্তে আমাদের অন্তঃকরণ ধ্বংস হয়ে যাবে, অন্তরের ভিতরে মুনাফিকি ফায়দা হয়ে যাবে। ঠিক কিনা? আজ আমরা মুসলমান, পর্দার ব্যাপারে আমরা অ্যালার্ট নাই। এই চোখের মাধ্যমে আমরা মুনাফেক হয়ে যাচ্ছি, চোখের মাধ্যমে আমরা কাফেরদের দলে চলে যাচ্ছি, হুঁশ কারো নাই। ঠিক কিনা? আবার অনেকে আছে মনের পর্দাই তো বড় পর্দা, পরের পর্দার কি দরকার আছে না? তালে হালে একসাথে এলমে মারেফতে জিকির করে, কি জিকির করে না কি এরা হার্টের ব্যায়াম ভালো করে, আল্লাহ কইতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, আল্লাহর হাবিবের সাথে রওজা টাওয়ারি বাম পাজরে বাম কাঁধের সাথে মিলাইয়া ঘুমাইয়ে রয়েছেন। হুজুরকে সালাম দেওয়ার সময় আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও সালাম দিই। সে ওমর যখন তিনি ইসলামের দ্বিতীয় খলিফা, একদিন তিনি সকালবেলা ঘরের দরজার সামনে এভাবে বসে রইলেন। এক ভদ্রলোক তার বাড়ির পাশ দিয়ে যাচ্ছে, সালাম দিয়ে বিদায় হয়ে গেল, কিছুই বলল না। বৈকালবেলা আবার ওই ভদ্রলোক, ওই সাহাবী ফিরে আসতেছে। একই অবস্থা ওমর রাদিয়াল্লাহু তাআলা এভাবে বসে রয়েছেন। ওই সাহাবী প্রশ্ন করলেন, ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, সকালবেলা আপনাকে দেখেছি ঘরের দরজা এভাবে আপনি বসে রয়েছেন বাইরে, আবার বৈকালেও একই অবস্থা দেখেছি, ঘটনা কি? কো ভাই, তোমার বাবি সাহেবা বাড়িতে নাই। কত বাবি সাহেবা বাড়িতে নাই, এই জন্য আপনি ঘরের দরজা বসে রয়েছেন, ভিতরে জায়গা নাই। ও ভাই রে ভাই, আমার মেয়ে হাফসা বাড়িতে বেড়াইতে এসেছে, জগৎ জননী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াইফ, স্ত্রী। ঠিক কিনা? তিনি সকল পুরুষের মা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, আবার আরেক দৃষ্টিতে মা। ঠিক কিনা? আমার মেয়ে বেড়াইতে এসেছে, তোমার বাবি সাহেবা নাই। কথা হলো অসুবিধা কি? আপনারা বাপ আর মেয়ে দুইজনে না বাড়িতে, তাই তো অসুবিধা কি? কয় বাইরে ভাই, আমার ভয় হয় একা একা ঘরে ইবলিস আমার অন্তঃকরণে কোনো ওয়াসওয়াসা সৃষ্টি করে কি না। যিনি জান্নাতের 2 নম্বর প্ল্যাটফর্ম, 2 নম্বর ভিসা পাইয়া গেছে, তিনি পর্যন্ত এতটুকু শিওর নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় ইমানের অধিকারী, শয়তান দেখলে তার ওই মহল্লা তো চলে না। ও বাউরে আইতেছে বেড়া। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তানের ভয়ে তিনি তার মেয়ে বাড়িতে একা, তিনিও একা, তিনি বাড়ির বাইরে দরজার সামনে বসে রইলেন। উম্মতের জন্য কিভাবে গাইডলাইন। এই জন্য আল্লাহ জাল্লা শাআনু বলছেন, ও আমার বান্দা, চক্ষুকে অবনত করে রাখো। এটা বিস্মাকা তীর। আল্লাহর হাবিব বলছেন, এই বিস্মাকা তীর তোমাকে ধ্বংস করে ফেলবে। এটা প্রথমে আক্রমণ করবে তোমার কলবে, কলবে ঘোরাফেরা করবে। এই মেসেজ ডিলেট হবে না। স্ক্রিনিং করে উঠাই নিলা প্রোগ্রাম, এটা ডিলেট হবে না রে বান্দা। ও আল্লাহর বান্দারা, মুসলমানের যুবকেরা, এটা ডিলেট হবে না। এটা মাথায় ঘুরবি, অন্তঃকরণে ঘুরে ঘুরে। এটা প্র্যাকটিস করার জন্য, বাস্তবে আমল করার জন্য বান্দা পাগল হয়ে যাইবি। ঠিক কিনা? অথচ আল্লাহ জাল্লা শাআনু মেডিসিন আমাদেরকে দিয়েছেন, আরো 1400-1500 বছর আগে দিয়েছেন। বান্দা, অবৈধ কোনো দৃশ্য আসলে চক্ষু নিচু করে রাখবা, আমি তো তোমাকে চোখ দিয়েছি। যদি একজন অন্ধ লোককে প্রশ্ন করা হয়, ভাই তুমি কি দুনিয়ার রাজত্ব নিবে নাকি চোখ ফিরাইয়ে নিবে? সে বলবে, ভাই রে ভাই, আমি দুনিয়ার রাজত্ব চাই না, আমি শুধু চাই আল্লাহ জাল্লা শাআনু এই দুনিয়া তো সুন্দর করে বানাইছেন। শুনেছি যে স্ত্রীর সাথে মেলামেশা করি, এত সুন্দর স্ত্রীকে দেখলাম না, ছোট্ট সোনামণিরা আমাকে আব্বু বলে ডাক দেয়, তাদেরকে দেখে নাই। আমার রাজত্বের দরকার নাই, আমার রাজত্বের বদৌলতে বিনিময়ে আমাকে 2টা চক্ষু ফেরত দিয়ে দাও। ঠিক কিনা? এটা তো ফ্রি দিয়েছেন আমাদেরকে, আমরা এটার মূল্য দিচ্ছি না। এই জন্য আল্লাহ জাল্লা শাআনু বলছেন, বান্দা আলাম নাজআল্লাহু আইনাইন, আমি কি তাকে 2টা চক্ষু দেই নাই? আমি এই 2টা চক্ষুর বিচার করে ছাড়বো রে বান্দা, এই 2টা চক্ষুর বিচার করে ছাড়বো। ঠিক কিনা? এখন থেকে প্রিপারেশন নিতে হবে। আপনি এই চোখে প্রতিটা দিন কয়টা কুদৃষ্টি দিলেন?
এটা মুহাসাবা করবেন, হিসাব নিকেশ নেবেন। আজকে চাকরিতে যাওয়ার সময়, মাদ্রাসা যাওয়ার সময়, তারপরে বাজারে যাওয়ার সময় কয়টা কুদৃষ্টি পড়েছে হিসাব নিয়ে নিয়ে একটা কুদৃষ্টির জন্য 2 রাকাত নামাজ জরিমানা নির্ধারণ করেন, অথবা 10টা টাকা নির্ধারণ করেন। এইভাবে প্র্যাকটিস করতে 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 আল্লাহর অশেষ রহমতে আপনার চক্ষু ঠিক হয়ে যাবে। কি বলেন? আর আরো একটা মেডিসিন আছে, একটা কুদৃষ্টি যদি পড়ে যায়, আপনি একবার দুরূদ শরীফ পড়েন, 10টা নেকি হবে, 10টা গুনাহ মাফ হয়ে যাবে। আর ইস্তেগফার পড়েন, আল্লাহর হাবিব 100 বার ইস্তেগফার পড়তেন, ঠিক কিনা? আমরা যদি এইভাবে একটু প্র্যাকটিস করি, আল্লাহর অশেষ রহমতে আমরা এই গুনাহ থেকে বেঁচে যাব। এই ফরজটা আমাদের সমাজে, আমাদের পরিবারে কায়েম হয়ে যাবে। শুধু আপনি এই পৃথিবীর 14 জন মহিলার সাথে আপনি দেখা দিবেন, মা, বোন, দুধমা, দুধ বোন, শাশুড়ি, বাতিজি, নাতিনি, খালা, ফুফু, বেটি, সৎ বেটি, পুত্রবধূ, দাদি, নানি, ভাগিনী, এই 14 জন মহিলা ছাড়া আর যত তালতো বোন, খালতো বোন, ফুফাতো বোন, আন্টি, ডার্লিং, পশ্চিম পাড়ার খালামণি আছে কিনা, আপনার সহকর্মী, কলিগ শরীফ আর কি, একসাথে অফিসে আসেন মিলেমিশে, আরে বোন দেখলাম ওই দিন কুমিল্লা হাসপাতালে, এইভাবে ধরে তারা এইভাবে দিতেছে। এইভাবে পৃথিবীর উপরে আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছেন, গজব এভাবে আমাদের উপর নাজিল হচ্ছে। এই চক্ষুকে যারা হেফাজত করবে না, আল্লাহ রসুল ঘোষণা দিচ্ছেন, তাদেরকে আল্লাহ জমিনের নিচে দাবাইয়া দিবে, আর তাদেরকে মহামারী দিয়ে, ক্যান্সার, বিভিন্ন ধরনের অসীনা ব্যারাম দিয়ে তাদেরকে ধ্বংস করে দিবে আল্লাহ। নবীজির হাদিস, অসংখ্য হাদিসে আল্লাহ রসুল এই কথাগুলো বলেছেন। নাউযুবিল্লাহি মিন জালিক। তাহলে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি আমরা আমাদের চক্ষুকে হেফাজত করব? কি রাজি আছেন তো? চক্ষু দৃষ্টি অবনত রাখা কি? জোরে বলেন। যারা এই ফরজকে জবাই করতেছে, ঈমানের সহিত তারা মৃত্যুবরণ করার কোনো সুযোগ। আর যারা দেখাইতেছে, অনেকে তো ইসলামকে এমনভাবে আমল করতেছে যেটাতে তার গুনাহ হচ্ছে। পর্দা শুধু গরিবের জন্য, বড় লোকের জন্য নয়, তাই না? সকল মুসলিম পুরুষ মহিলার জন্য একই হুকুম। অনেক মুসলমান মেয়েরা একসাথে কবর জিয়ারত করে, একসাথে চলে, শাড়ির এমনিদের মুনাজাত দেয়, আল্লাহুম্মা আমিন। জায়েজ আছে? কথা বলেন। আমরা আমাদের নিজের মতো করে কোরআন হাদিস নিজের মতো করে আমল করতেছি। আজও কাউকে জিজ্ঞেস করি নাই, কোনো আলেমকে, বলে ভাই এটা কি আমি যে যা করতেছি জায়েজ আছে কিনা। এটাতে আমরা কোরআনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছি। এই জন্যই আমাদের উপর আযাব। সমাজ অস্থিতিশীল হয়ে যাচ্ছে, আরও অস্থিতিশীল হয়ে যাবে যদি আমরা ফিরে না আসি আল্লাহ এবং রসুলের বিধানের দিকে, ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখান হাদিস বলছেন, ও দুনিয়ার মানুষ, যখন মানুষ ঘামে সাঁতরাইবে হাসর মাঠে, 1 বিগত মাথার উপরে সূর্য হবে তামার জমিন, সেদিন সব মানুষ, তারপরে মাথা ফেটে চোখে মুখে গলে গলে তার মগজ পড়তে থাকবে। সেদিন 3 প্রকারের মানুষ নিরাপদ থাকবে, 3টি চক্ষু কাঁদবে না। এক রকমের কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামাতি ইল্লা আইনান ওয়াদ্দাত আন মাহারিমাল্লাহি ওয়া আইনান সাহারাত ফি সাবিলিল্লাহি ওয়া আইনান ইয়াখরুজু মিনহা মিসলা রাসি। 3 প্রকারের চক্ষু সেদিন কাঁদবে না। 1 নম্বর হচ্ছে যে সমস্ত চক্ষুর সামনে কোনো অবৈধ দৃশ্য এসে গেলে সে নিজের মাথাকে, চক্ষুকে অবনত করে রাখে, ফিরাইয়ে রাখে, এই চক্ষু হাসর মাঠে কাঁদবে না, আল্লাহ জাল্লা শাআনু তাকে ক্ষমা করে দিবে। 2 নম্বর চক্ষু হচ্ছে যেই চক্ষু আল্লাহর রাস্তায় জাগ্রত থেকেছে মুজাহিদের জন্য, ইকামতের দিনের কাজ করতে গিয়ে, মুসলমানদের পাহারার জন্য, আল্লাহর দিনকে বুলন্দ করার জন্য যে রাত জেগেছে, এই চক্ষু কাঁদবে না। 3 নম্বর চক্ষু হচ্ছে যারা আল্লাহর ভয়ে 1 জাররা পরিমাণ, মাছির ডানা পরিমাণ পানি চোখ দিয়ে বের হয়েছে, আল্লাহ জাল্লা শাআনু ওই চক্ষুগুলাকে হাসর ময়দানে কাঁদাবেন না, তাদেরকে আল্লাহ পাক জান্নাতে আশ্রয় দিবে। আমরা এই চক্ষু দিয়ে 3টা কাজ তো করি না, শুধু অবৈধ কাজ। গাড়ে মনে হয় যেন আমাদের চাইনিজ কুড়েল দিকে কোপ দিছে, শুধু এই মোবাইল টিভি সবসময় চোখ দিয়ে, ঠিক কিনা? এই চোখ আল্লাহ আমাদেরকে এই জন্য দেন নাই। আমাদেরকে এখন থেকে সাবধান হতে হবে। আল্লাহ জাল্লা শাআনু যখন আমাদেরকে জান্নাতে নেবেন, এরপরে প্রশ্ন করবেন, হাল ওয়াজাদতুম
মা ওয়াদতুকুম হাক্কান, আমি যে সমস্ত ওয়াদা দিয়েছিলাম বান্দা তোমরা কি সে সমস্ত ওয়াদা জান্নাতে পেয়েছো? জান্নাতবাসীরা বলবে ইয়া রাব্বাল আলামিন, হ্যাঁ আমরা সত্য পেয়েছি। আল্লাহ জাল্লা শানু বলবেন না, যত ওয়াদা দিয়েছি সব তোমরা এখনো পাও নাই। বান্দারা বলবে আল্লাহ কি পাই নাই? আমরা জান্নাত পেয়েছি, হুর পেয়েছি, অসংখ্য হুর পেয়েছি, আমরা 73-72 জন হুর পেয়েছি, দুনিয়ার স্ত্রীকেও পেয়েছি। আল্লাহ আমাদের আর তো কোনো অভাব নেই, আমাদের আর কি প্রয়োজন? আল্লাহ জাল্লা শানু বলবেন জান্নাতে যেটা সবচেয়ে বড় নিয়ামত সেটা তো এখনো পাও নাই। জান্নাতবাসীরা বলবে আল্লাহ জান্নাতের বড় নিয়ামত কি মাওলা? আল্লাহ জাল্লা শানু বলবেন দুনিয়ার মানুষেরা রে, এখন তো তোমরা জান্নাতে এসেছ, দুনিয়াতে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান এনেছ রে বান্দারা, আমি আল্লাহকে কখনো দেখেছো কিনা? তখন জান্নাতবাসীরা বলবে না, আজকের সবচেয়ে বড় চাওয়া পাওয়া যে স্রষ্টাকে না দেখিয়া দুনিয়াতে বিশ্বাস করেছো। কাফেরেরা তোমাদেরকে বেকুব বলেছে, তারা কম্পিউটার আবিষ্কার করেছে, বিমান আবিষ্কার করেছে, মঙ্গল গ্রহে গিয়েছে, বিভিন্ন গ্রহ নক্ষত্রে তারা গিয়েছে, তবে আমি আল্লাহর দরবারে আসতে পারে নাই। তোমরা এত কিছু এত জ্ঞানের মালিক না হয়েও আমি আল্লাহকে বিশ্বাস করেছো, সেই আল্লাহকে দেখো নাই। আজকে আমি মাওলার সাথে তোমাদের দেখা হবে, আমি এখন তোমাদের সাথে দেখা দিব, তোমরা রেডি? তখন জান্নাতের শিল্পকলা একাডেমিতে অডিটোরিয়ামে প্রেম খেলা চলবে, স্রষ্টার সৃষ্টি। আল্লাহ পাক পর্দা উঠে দিবেন, জান্নাতবাসীর আল্লাহ জাল্লা শানুকে চক্ষু দিয়া দেখিয়া 1000 বছর তারা বেহুশ হয়ে থাকবে খুশিতে। এরপরে আল্লাহ পাক আবার পর্দা উঠাইয়া দিবেন, বান্দা আমাকে দেখো, হাজীগঞ্জে আমার জিকির করেছো, নামাজ পড়েছো, ইকামতে দ্বীনের কাজ করেছো, বান্দা আমাকে দেখো নাই, আজকে প্রাণ খুলে দেখো। আবার তিনি দেখা দিবেন, নূরের তাজাল্লি চমক লাগাইয়া দিবেন। জান্নাতবাসীরা আল্লাহ পাককে দেখে এত খুশি হয়ে যাবে, খুশির মূর্ছনায় তারা আরো 1000 বছর বেহুশ হয়ে থাকবে। এই জন্য কাছের শ্রোতাদেরকে আমি দরখাস্ত রেখে যাচ্ছি আপনার কদম মোবারকে, যে এই চক্ষু দিয়ে আল্লাহ জাল্লা শানুকে আপনারা জান্নাতে দেখবেন। এই চক্ষু দিয়ে অবৈধ দৃশ্য দুনিয়াতে দেখা যাবে না। অবৈধ দৃশ্য যদি দেখো, জান্নাতে আল্লাহর সাথে দেখা হওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? বলতে পারেন হুজুর একটা মহিলা যাচ্ছে, অপরূপা সুন্দরী বোঝা যাচ্ছে, চোখের একটা এরিয়া আছে, তো এরে না দেখলে তো হুজুর মনে একটা ব্যথা থাকে, না দেখার যে মজার বেদনা, কথা ঠিক। কিন্তু আপনি দেখে যতটুকু মজা পাইলেন, এরপরে আপনি যদি এটা না দেখেন, সাময়িক কষ্ট, বাজারের এই প্রান্ত থেকে ওই প্রান্তে মহিলাটা চলে যাবে, এরপরে ভুলে যাবেন, যাক সুন্দরীটা দেখতে পারলাম না। কিন্তু আপনি দেখে যে মজাটা পাইলেন, তাকে যদি মহিলাটা ঠিকই খুবই অপরূপা হয়, মরণ পর্যন্ত আপনার স্মরণ থাকবে, কথা বলেন। তাহলে দেখি যে মজা পাইছেন, এটার ব্যথা আরো বেশি পাইছেন। ইস রে, কি দেখলাম হাজীগঞ্জ মার্কেটে রে, ঢাকা গাউসিয়া মার্কেটও একা একা শুইলে মনে পড়ে যায় রে, দেখছি রে আল্লাহর আতে বানাইনাছিস। তাইলে প্লাস মাইনাস দিলে আপনার কি ঠগ হইল না জিত হইল? জোরে বলেন। দেখি আপনি কয়েক মিনিট না দেখলে আপনার কয়েক মিনিটের জন্য ব্যথা, আহারে কি দেখলাম রে, গেল রে তেরে কা নাম, কয়েক মিনিটের পর এটা ডিলিট হয়ে যাবে প্রোগ্রামটা। দেখার পর যে কষ্টটা পাইবেন, মৌতের আগের দিন পর্যন্ত এটা থাকবো, কি দেখলাম, কি বিয়ে করলাম রে, এই কি দেখলাম, সাজিগঞ্জ মার্কট, আল্লাহ রে তেরে কা নাম, চুল ঠোঁট টানা টানা, হরিণীর মতো চোখ, কথা কয় না। তাহলে কুদৃষ্টি কি করে? ক্ষত বাড়ায়। ফিরে আসতে হবে আমাদেরকে মদিনার দিকে, বন্ধুরা, ঠিক কিনা? তবে দেখতে হবে কি, আল্লাহ সৃষ্টি যা যা দেখার জন্য বলেছেন, যে সৃষ্টির দিকে তাকাইলে আল্লাহকে পাওয়া যায়, মদিনার নবীকে পাওয়া যায়, সে কিছু দেখার জন্য, ভ্রমণ করার জন্য আল্লাহ জাল্লা শানু আমাদেরকে পারমিশন দিয়েছেন। কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। নবীও আমার বান্দাদেরকে আপনি বলে দেন, তারা যাতে পৃথিবী ভ্রমণ করে, মার্কেটে যায়, হাজীগঞ্জ মার্কেটে যায়, ঢাকা মার্কেটে যায়,
তারপরে গাউসিয়া মার্কেটে যায়, ধানমন্ডিতে যায়, তবে যাওয়ার প্রেক্ষাপটে তাদের একটি চিন্তা চেতনা থাকবে, আমার দৃশ্যবলী কুদরতের খেলাগুলা দেখে দেখে দেখবে আর আমি মাওলাকে পাওয়ার চেষ্টা করবে, তাওহীদকে পাওয়ার চেষ্টা করবে, একাত্মবাদের হৃদয়ঙ্গম করবে। আর আমি যেই সমস্ত পাপীদেরকে শাস্তি দিয়েছি, মিথ্যাবাদীদেরকে শাস্তি দিয়েছি, এগুলা যাতে দেখে আমার বান্দা শিক্ষা গ্রহণ করে। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, অতঃপর সে যেন ভ্রমণ করে দেখে এ কুদৃষ্টি যারা দিয়েছে, খারাপ কাজ যারা করেছে, তা করে আমি আল্লাহ কিভাবে সাইজ করেছি, এগুলা যাতে তারা দেখি দেখি শিক্ষা গ্রহণ করে। ঠিক কিনা? আসমানের দিকে দেখার জন্য আল্লাহ বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউতিন ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়াও ওয়া হুয়া হাসির। যিনি আসমানকে সপ্ত স্তরে সৃষ্টি করেছেন, দয়াময় আল্লাহর সৃষ্টিতে তুমি খুঁত পাবে না। তুমি আবার তাকিয়ে দেখো কোনো ত্রুটি দেখতে পাও কি, অথবা তুমি বারবার দৃষ্টি করো, সে দৃষ্টি ব্যর্থ ক্লান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে, আমি আল্লাহ কিভাবে নিখুঁতভাবে আমার জগৎ সৃষ্টি করেছি। তাইলে আল্লাহর উদ্দেশ্যে শিক্ষা সফর, বিভিন্ন জায়গা জিয়ারতে যাইতে পারবেন, ঠিক কিনা? কিন্তু আমরা তো আল্লাহরে ভাই আল্লাহ যাই না, বাসের সামনে দিয়ে ব্যানার টাঙ্গায় শিক্ষা সফর, পুরুষ মহিলা একসাথ করিয়া বাসের উপরে গান লাগাইয়া বিদ্যুটে গান, যে গানের কোনো সুরুত নাই, কক্সবাজার যায়, নিজের পয়সা টয়সা সব হারাইয়া কষ্ট পাইয়া এবার আর বাসের উপরে মাইক বাজে না, বাদর দোলা করি চলিয়া ইয়ে গা কালো টালো হয়ে গেছে, পয়সা তো সব তুই আইছে বার্মিস মাল কিনিয়া, ঠিক কিনা? এখন আর বাদর দোলা নাই। সেখান থেকে শিক্ষা একদম প্র্যাকটিক্যালি সফর করে আসছে। আল্লাহর সাগর দেখার পর আল্লাহকে ভয় করতে শিখবে। বিশাল সাগর আল্লাহ পাক কিভাবে বানিয়েছেন, এই সাগরকে একটু হুকুম করলে তো দুনিয়া শেষ হয়ে যাবে। সেখানে এটা দেখবেন, সেখানে প্রেমিক প্রেমিকা একসাথে, ফর্দার কোনো বালাই নেই, মুসলমান ছেলে মেয়েদের একসাথে গোসল গা ধোয়, হোটেল শরীফে থাকে, লিভ টুগেদার, বস একসাথে প্র্যাকটিক্যালি শিখে আছে। এই যে শিক্ষা সফর হয়েছে, মৌত পর্যন্ত এ সফর ঢুকছে, আর এ সফর থেকে বাহির হবে না, বাস বেঈমান হয়ে সে কবরে যাবে। এটা কি শিক্ষা সফর না কুশিক্ষা সফর? 100% এটা কুশিক্ষা সফর। আর বিভিন্ন অপসংস্কৃতির সয়লাভ তো আমাদের ভিতর আছেই, গানে গানে উৎসাহিত করতে আসে, এক নজরে না দেখলে তোমায় দুনিয়া আন্ধার হয়, ঠিক কিনা? তোমার এক নজর না দেখলে দুনিয়ায় আন্ধার হয়ে যায়, দুনিয়াতে মনে হয় যেন আর কারেন্ট থাকে না, ঠিক কিনা? এক নজর না দেখিলে মদিনা দুনিয়ায় আন্ধার হয়, মদিনাতে না যাইলে বন্ধু দম যেন মর যায়, ও মদিনা কই কই রে এই প্রাণ বুঝি যায় রে, ঠিক কিনা? মদিনাকে না দেখলে না আমাদের খারাপ লাগে, মনে হয় যেন পৃথিবীতে কেউ নেই আমাদের। মদিনাকে দেখলে, আল্লাহর হাবিবের রওজা শরীফ দেখলে আমাদের ভালো লাগে, সারা পৃথিবী সোনার মদিনা, সোনার মতো জগজগ করে, ঠিক কিনা? মদিনাটা প্রেমেরই আস্তানা, লাখো প্রেমিক নবীর মস্তানা, রওজা পাকে দেয় সালাম খানা, আশিকের তাখের ঠিকানা, জনম ভর খুঁজি নবী ভবদরাময়, তুমি আমার প্রেরণার সবই, তুমি প্রেমময়, ও নবী তুমি কই কই রে এ প্রাণ বুঝি যায় রে, ঠিক কিনা? খুঁজতে হবে, সুন্নতের আমল করে নবীকে, কথা ক্লিয়ার? তারে কারে এক নজর না দেখলে দুনিয়া আন্ধার হয়, এ প্রাণ বুঝি যায়। মহিলা মরেনি বেটা, কলা গাছ তলে তুইল তো মরে না, ঠিক কিনা? বুঝতে হবে, আমাদেরকে রুটে আসতে হবে। এই পৃথিবী বিরহ বেলা, নবী জীবিনে জমে না মেলা। কই পৃথিবী প্রেম খেলা বেলে, কি এর প্রেম খেলা? 60 বছর আগে যারা আছে ছিল মারা গেছে, ঠিক কিনা? 40 বছর পর তো আমার প্রেমিকাও এসকারাপ হয়ে যাবে, আমিও এসকারাপ। তাহলে প্রেম খেলা কি? এই পৃথিবীর একমাত্র প্রেমের বেলা রসুল আরবিকে নিয়ে। যদি যারা রসুল আরবির প্রেমে উঠেছে তাদের জন্য আজীবন এই দুনিয়াও প্রেম, আখেরাতও প্রেম, ঠিক কিনা? এই পৃথিবী বিরহ বেলা, নবী জীবিনে জমে না বেলা,
প্রেমিকে বাঁচে না বন্ধু নবী ছাড়া, আমিও বাঁচি না বন্ধু নবী ছাড়া। আর কত কাল খুঁজিব বন্ধু ভবদরাময়, আর কত কাল খুঁজিব বন্ধু দিবারে নিশিময়। এ জনমে দেখা না হলে বন্ধু মরণে যেন হয়। ও নবী তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। ও নবী তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। এক নজর না দেখিলে মদিনা দুনিয়ায় আন্ধার হয়। পড়ুন, এক নজর না দেখিলে মদিনা দুনিয়ায় আন্ধার হয়। মদিনাতে না যাইলে বন্ধু দম যেন মোর যায়। ও মদিনা কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। ও মদিনা কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। ও নবী বিনা বাঁচি না, ও নবী বিনা বাঁচি না, ও নবী বিনা নাই নাই রে, এ প্রাণ বুঝি যায় রে। এক নজর না দেখিলে মদিনা দুনিয়ায় আন্ধার হয়। এক নজর না দেখিলে মদিনা দুনিয়ায় আন্ধার হয়। মদিনাতে না যাইলে বন্ধু দম যেন মোর যায়। ও মদিনা কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। আল্লাহু আকবার। কথা ঠিক কি না? চক্ষুকে হেফাজত রাখতে হবে। যদি আল্লাহ আল্লাহ রসুলকে দেখতে হয়, জান্নাতে যদি মহান আল্লাহর সাথে প্রেমের খেলা, আল্লাহর দর্শন দিদার যদি নসিব করতে হয়, ও মুসলমান চক্ষুকে হেফাজত রাখতে হবে। মুসা আল্লাহ সাল্লাম এত যে আল্লাহর আশেক, আল্লাহ একটু দেখা দাও না। আল্লাহ পাক বলছেন লান তারানি, ও মুসা এই পৃথিবীতে এই চক্ষু দিয়ে তুমি আমাকে দেখতে পারবা না। তো এই চক্ষু দিয়ে যাতে আমরা হাসর মাঠে, তারপরে আল্লাহ জাল্লা শাহানুর ট্রাইব্যুনাল জান্নাতে যাতে আল্লাহকে দেখতে পাই, সে প্রত্যাশা রেখে শেষ করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।